মুমতাজুল, তোমার লেকচার আমি সহ্য করব না। তোমার লেকচার বেলডাঙ্গায় বেগুন বাড়িতে মেরে গেছো, এরপরে আসবা তুমি বেলডাঙ্গা মুর্শিদাবাদে কোথাও জালসা করতে, সেদিন তোমার সাথে আমি বোঝাপড়া করব। আপনি যেটা করতে চাইছেন এটা আমি বলবো সম্পূর্ণ রাজনৈতিক একটি গেম, এছাড়া আর কিছু নাই। মসজিদের পাশাপাশি হসপিটাল করবেন, স্কুল করবেন, একটা পার্ক তৈরি করবেন। আমি মনে করব প্রথমে হসপিটালটা হোক, তারপর স্কুলটা হোক। সেখানে অজস্র মানুষ আসবে, তার ছাত্র পড়বে, গার্জেনরা আসবে, চিকিৎসার জন্য বিভিন্ন জায়গা থেকে লোক আসবে, তাদের নামাজ পড়ার প্রয়োজনে তখন মসজিদটা করুক। এখন নামাজ পড়ার প্রয়োজনে তো মসজিদের দরকার নেই। আমার বক্তব্য হচ্ছে, উনি বলছেন আমি স্কুল করব, উনি বলছেন যে আমি ওখানে চিকিৎসার ব্যবস্থা করব। তো ওখানে বড় যদি একটা হসপিটাল করে, চিকিৎসার জন্য সারা বাংলা থেকে লোক আসবে, একটা লোক সমাগম হবে। স্কুল করলে ছাত্ররা থাকবে, তার গার্জেনরা আসবে, বা ছাত্রদের প্রয়োজন, তখন একটা মসজিদ করা যেতে পারে। প্রথমে এইগুলো হোক, তারপর মসজিদের কথা ভাবুক। যে দেখুন, রাজনৈতিক গেম আপনারা কেউ দেখতে যেতে পারেন, তবে যে এইটার ব্যাপারে উৎসাহ দেবেন যে বাবরি মসজিদ আমাদের হোক, আমি তো বলবো এটা বুদ্ধিমানদের পরিচয় হবে না। এমনি হুমায়ুন কবির সাহেবকে দেখতে যাবেন, আলাদা বিষয়। এমনি যে ওই মসজিদের জন্য উদ্বুদ্ধ করতে হবে এটা নয়। আমি বলছি আমাদের বাবরি মসজিদ ভেঙে দেওয়া হয়েছে, আমরা পুনরায় হুমায়ুন কবির সাহেব প্রস্তাব দিচ্ছেন বেলডাঙ্গাতে বাবরি মসজিদ করব। আজকে একজন বিজেপির নেতা বহরমপুরে রাম মন্দিরের প্রস্তাব দিয়েছেন, ভালো করে বুঝবেন। তাহলে বহরমপুর থেকে বেলডাঙ্গার ডিস্টেন্স খুবই নিকট, 18 কিলোমিটার ডিস্টেন্স। তা আমি বলছি যে এই ডিস্টেন্সে যদি রাম মন্দির হয়, আবার যদি বাবরি মসজিদ হয়, তো ফের আবার আমরা ঝামেলাকে নিয়ে চলে এলাম। যেটা ছিল ফয়সালাবাদে বাবরি মসজিদে ঝামেলা, সেটা আবার বেলডাঙ্গাতে হবে। এর ফল আমার ছেলেরা ভোগ করবে। আর আপনারা জানেন যে কিছুদিন আগে বেলডাঙ্গাতে একটা সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছিল, তখন হুমায়ুন সাহেব কোথায় ছিলেন? কখন ছিলেন তিনি? বেলডাঙ্গাতে এখনো পর্যন্ত রেল লাইন ওভারব্রিজটা হলো না। হ্যাঁ, এর জন্য ওনার কি দাবি ছিল? বেলডাঙ্গাতে অজস্র শ্রমিকরা তারা বাইরে কাজে যাচ্ছে, উনি রাজনৈতিক দায়িত্ব থাকার পরে বহরমপুরে বেলডাঙ্গাতে কটা শ্রমিকদের কর্মসংস্থান করেছেন? এগুলাকে দেখাক। হ্যাঁ, বরং এখানে বাবরি মসজিদ হওয়া মানে আমাদের মুর্শিদাবাদের যে সমস্ত গরিব মানুষেরা বাইরে ঘাটে শ্রমের কাজে যাচ্ছে বা শ্রমিক হিসাবে যাচ্ছে, তারা সেখানে মুর্শিদাবাদ নাম শুনলেই মার খাবে। ঠিক 70%